আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম একটা হেলদি নাস্তা নিয়ে। একেবারে নরম তুলতুলো, কি বলবো, খাইতে তো অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। একেবারে হেলদি, শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর খাবার। সকাল বা বিকেল বাচ্চাদের টিফিনেও দিতে পারবা। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা। ডিমটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর বন্ধুরা, লাইক কমেন্ট করে সবাই পুরো ভিডিও দেখো, তাহলে কীভাবে জানতে পারবে একটা এত বড় খুব সহজেই তৈরি করা যায় বন্ধুরা। এখানে লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতন, দিয়ে এখন চিনি দিয়ে দিব 2 চামচ পরিমাণ। মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, কমিয়ে বা বাড়িয়ে। খুব সুন্দর করে মিষ্টি দিয়ে এখন আমি আবারও চিনিগুলো ভালোভাবে গলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়াশ দিয়ে। আর এই যে এখন এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা বুঝতে পারছো, জল দিয়ে দিলাম। জলটা একটু কমিয়ে দিবে, যতটুকু তৈরি করবে ওই হিসেবে পরিমাণ মতন জলটা দিবে। আগে কমিয়ে দিবে, বেশি দিবে না বন্ধুরা। নেড়ে চেড়ে নিলাম জলটা দিয়ে বন্ধুরা। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। ময়দা দিয়েছি, পরিমাণ মতন ময়দা দিয়েছি বন্ধুরা। দিয়ে এখন ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কি বলবো, খুব টেস্টি একটা হেলদি নাস্তা রেসিপি। তেল মশলা একেবারেই সারা, একেবারেই সহজভাবে তৈরি করা যায়। এই দেখো ঘনত্বটা কীরকম পাতলা রেখেছি। এখানে এই যে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম বন্ধুরা। একেবারে পাতলা রাখতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পাতলা করলে একেবারে মজাটা বেশি হয় আর নরম তুলতুল হয়, খুব সুন্দর খাইতে, একেবারে অসাধারণ মজা লাগে বন্ধুরা। কি বলবো, সকাল বা বিকেলে এটা দিয়ে তোমরা নাস্তা করতে পারো বন্ধুরা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, বেকিং পাউডারটা দিয়ে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর করে মিক্স করা হয়েছে, আমি একেবারে পাতলা রেখেছি। এই যে এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাটির মধ্যে নিয়ে নিব আমি। এইভাবে করতে হয় জিনিসটা, তাহলে ভালো হয়। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, তখন হাতা দিয়ে দিয়ে দিতে দিতে জিনিসটা ভালো হয় না। আগে এক্সট্রা করে বাটির মধ্যে ঢেলে নিবে ব্যাটারটা। এই যে বাটির মধ্যে খুব সুন্দর করে ঢেলে নিলাম। এই যে এখানে আমি একটা তাওয়া বসিয়েছি বন্ধুরা। একটু জাস্ট 1 চামচের পরিমাণ একটু কম তেল দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ একেবারে 1 চামচের পরিমাণ কম একটু তেল দিয়ে দিয়েছি। এই যে বাটির মধ্যে ব্যাটারটা যেগুলো আছে ওগুলো ঢেলে দিলাম। দিয়ে এই যে সবগুলোই খুব সুন্দর এভাবে করে নিতে হবে। তাওয়াটার মধ্যে ছড়িয়ে ঘুরিয়ে নিতে হবে একেবারে। ওই জন্য বাটির মধ্যে দিতে হবে বন্ধুরা, তাহলে জিনিসটা ভালো হবে। বাটির মধ্যে দিয়ে দিলে, এই যে বাটির মধ্যে দিয়ে দিয়েছি ব্যাটারটা, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে এখন এটা আমি গ্যাসটা খুব সুন্দর একটি মিডিয়ামের একটু বেশি রেখেছি, কিন্তু লো থাকতে হলে জিনিসটা ভালো হবে না। একবারে মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা। এই যে একেবারে পাতলা হয়। এই দেখো আমি এক সাইডটা উল্টে দিয়েছি, এটা কিন্তু একটু লালচে লালচেই হবে। তাও একটু মাঝখানে একটু লেগে গেছে আমার। খুব সুন্দর লাগে বন্ধুরা, কি বলবো, অসাধারণ টেস্ট লাগে। এভাবে একবার হলেও সবাই বাড়িতে ট্রাই করে দেখো কতটা টেস্টি হয়। নরম তুলতুলো হয়, অসাধারণ টেস্ট লাগে, একেবারে পাতলা। একবার হলেও সবাই বাড়িতে ট্রাই করো, ঝটপট করি এই নাস্তাটি, একেবারে সহজ বন্ধুরা। আবারও আরেকটা দিয়ে দিব এইভাবে। আর 1 চামচ পরিমাণ তেল নিয়েছি, নিয়ে এই যে আবারও আরেকটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো হয়ে যায়। ওই জন্য একেবারে বাটির মধ্যে নিতে হবে। হাতা দিয়ে দিয়ে দিলে জিনিসটা তখন হবে না, কম হবে। ওই জন্য একেবারে বাটির মধ্যে মাপ করে নিতে হবে বন্ধুরা, তাহলে জিনিসটা ভালো হবে। আর খাইতেও কিন্তু খুব অসাধারণ টেস্ট লাগে। দেখো কত সুন্দর নরম, একেবারে তুলতুলো হয়েছে বন্ধুরা। একবার হলো সবাই বাড়িতে ট্রাই করে দেখো কতটা টেস্টি হয়। এই নাস্তাটি অসাধারণ টেস্ট লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে আবার দেখা হবে সবার।